সিনেমা হলে চলছে নাটকের শুটিং। আইটেম গানে অংশ নিয়েছেন চলচ্চিত্রের নায়িকা। আন্তর্জাতিক মঞ্চে আজম খানের ব্যান্ড উচ্চারণ। ৩ বছর পর আসছে অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম। যারা অর্থহীনের অনেক পুরান ফ্যান, পুরান ধরনের গান পছন্দ করে, তাদের হয়তো এই গানটা ভালো লাগবে। প্রতারণার শিকার নুসরাত ফারিয়া এক মঞ্চে গাইবেন জেমস আজমত। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর যাতে নিয়ে আছি আমি শাহরিন জেবি। আয়োজনের শুরুতেই আপনাদের নিয়ে যাব সিনেমা হলে, যেখানে চলছে নাটকের দৃশ্য ধারণ। সেই শুটিং আবার আইটেম সঙের, যেখানে নায়িকা চলচ্চিত্রের। হ্যাঁ দর্শক, এমন আবহেই চলছে ধারাবাহিক নাটক মহল্লার দৃশ্য ধারণ, যেখানে প্রধান আকর্ষণ চিত্রনায়িকা আইরিন সুলতানা। লাইট ক্যামেরা অ্যাকশনে সিনেমা হলে চলছে আইটেম গানের দৃশ্য ধারণ, যে গানের নায়িকা আবার চলচ্চিত্রের। দৃশ্যের আবহে চলচ্চিত্র মনে হলেও আদতে চলছে ধারাবাহিক নাটকের শুটিং। পুরান ঢাকার গল্প নিয়ে তৈরি যে ধারাবাহিকের নাম মহল্লা। রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে আইটেম গানটির দৃশ্য ধারণ, যেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টায় নায়িকা। আমি অ্যাজ এ সেলিব্রিটি এসেছি পারফর্ম করার জন্য। ওরকমভাবে আসলে এই ডেকোরেশনটা করা হয়েছে, একটা স্টেজ করা হয়েছে, আর কস্টিউম অ্যান্ড গেট আপ এভরিথিং সব কিছু মিলিয়েই বোঝাই যাচ্ছে যে মোটামুটি একজন পারফর্মার স্টেজে পারফর্ম করলে যেরকমটা তাকে দেখতে লাগে ঠিক ওভাবে করেই রেডি হয়েছে। গল্পটা নাটক হলেও ভিন্ন রকম চমক রেখেছেন নির্মাতা ফরিদুল হাসান। বললেন, নির্মাণ কিংবা তারকা নির্বাচনে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। ফিল্মিক আকারে মেকিং হচ্ছে গানটা, শুধু গানটা না, গল্পটাও মনে হয় ফিল্মিক আকারে মেকিং হচ্ছে। ফরিদুল হাসান ডিরেক্টর, উনি ফিল্মিকভাবে বানাচ্ছে। আমাকে বলছে ফিল্মিক একটা গান দেখতে চাই আমরা আমাদের নাটকে। আসলে নাটক চলবে নাটকে, কিন্তু টোনটা ফিল্মিক চাই, ফিল্মের স্টাইলে গানটা মেকিং হচ্ছে। মহল্লা একটি সমসাময়িক গল্প, মাল্টিকাস্টিংয়ের একটি গল্প মহল্লা। এবং দর্শকরা আসলে যেটা হয়ে থাকে যে আমরা এই সময়ে এসে ব্যস্ততম সময় পার করি, আমরা এই অস্থির সময়ের মধ্যে মহল্লা আসলে প্রত্যেকটা মানুষকে হাসাবে, কিছু মানুষকে কৃষ্টি কালচারের দিকে নিয়ে যাবে। আইরিন ছাড়াও ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভি, শহীদুন্নবী, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তিথি সহ অনেকেই। নভেম্বরের প্রথম দিন থেকেই একটি বেসরকারি টেলিভিশনে শুরু হবে মহল্লা নাটকের প্রচার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। কিংবদন্তি পপ সম্রাট আজম খানের উচ্চারণ ব্যান্ড পাড়ি দিয়েছে কানাডায়। টরন্টোতে আয়োজিত ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে গাইবে প্রয়াত শিল্পীর এই দলটি। এরই মধ্যে দলনেতা ভোকাল ও গিটারিস্ট দুলাল জোহা পৌঁছে গেছেন কানাডায়। আজম খানের হাতে গড়া উচ্চারণ পুনর্গঠনের পর এটি ব্যান্ডের প্রথম বিদেশ সফর। টরন্টোর মঞ্চে গুরুকে স্মরণ করে তার কালজয়ী গানগুলো পরিবেশন করবে দলের সদস্যরা। তাদের মতে এটি শুধু ব্যান্ডের জন্য নয়, বরং বাংলাদেশের রক সঙ্গীতের ইতিহাসকে বিশ্বের কাছে পরিচয় করানোর এক বড় প্ল্যাটফর্ম। দেশি টিভির উদ্যোগে আগামী 11 অক্টোবর টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এবছরের ISBAA অ্যাওয়ার্ড 2025। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে অনুষ্ঠান, যেখানে শিল্প, সাহিত্য, সমাজ কল্যাণ ও ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের দেয়া হবে সম্মাননা। যারা অর্থহীন ব্যান্ডের গানের অপেক্ষায় আছেন তাদের জন্য এবারে সুখবর। 3 বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করছে তারা। আগামী 17 অক্টোবর মুক্তি পাবে ব্যান্ডটির নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি 2, যার বিস্তারিত জানাতে আজ হয়েছে সংবাদ সম্মেলন। নতুন অ্যালবাম প্রকাশের আয়োজনে পুরনো গানের সুর তুলেন শিল্পী সুমন। মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার, তোমার সাথে আছি আমি চিরকাল। প্রায় 3 বছর পর মুক্তি পাচ্ছে অর্থহীন ব্যান্ডের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি 2। অ্যালবামটির বিস্তারিত জানাতেই ডাকা হয় সংবাদ সম্মেলন, যেখানে মধ্যমণি ছিলেন বেসবাবা সুমন। খুবই ভাগ্যবান যে এরকম ইন্টারন্যাশনাল লেভেলের এরকম বড় মাপের আর্টিস্টরা আমাদের সাথে এবারে অ্যালবামে বাজিয়েছে।
শিল্পী জানান, গান নিয়ে এবার খানিকটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, তাই শ্রোতারা গানে খুঁজে পাবে ভিন্নতা। ভিন্ন ধাঁচের এই গান সঙ্গীতাঙ্কনের নাটকীয় মোড় আনবে বলেও বিশ্বাস তার। এটা স্পেসিফিক কোনো জনরার মধ্যে ফেললে হবে না, এটা মোটামুটি বলা যেতে পারে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে একটা জনরা বানানো একটা জিনিস, যেটা আমরা ফিনিক্স ডায়েরি 1 থেকেই শুরু করেছিলাম, গত অ্যালবাম থেকেই শুরু করেছিলাম। 2-1টা গান আমরা দিয়েছিলাম এক্সপেরিমেন্টাল লেভেলে। এবারে আমরা ফুল ফ্লেজে পুরোপুরিভাবে সেই ধারার মিউজিক করেছি এবং ম্যাক্সিমাম গানই ওই ধারার। এই ধারাটার আমরা নিজেরাই একটা নাম দিয়েছি বাংলা নিউ রক। আগামী 17 অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকের পাশাপাশি টাইটাল, কোবাস সহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফিনিক্সের ডায়েরি 2। যারা অর্থের অনেক পুরান ফ্যান, পুরান ধরনের গান পছন্দ করে, তাদের হয়তো এই গানটা ভালো লাগবে। জানা গেছে নতুন অ্যালবামটিতে ছেলে আহনাফের সাথে সুমনের থাকবে বেশ কিছু কোলাবোরেশন। মুৎসু নৈশী, চ্যানেল 24, ঢাকা। এবারে জানাবো 1 মিনিটে দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। প্রতারণার শিকার হয়েছেন নুসরাত ফারিয়া। তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি করে সে আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। নায়িকা জানান তার সাথে এই আইডির কোনো সম্পর্ক নেই। প্রথমবার এক মঞ্চে গাইবেন বাংলাদেশের জেমস এবং পাকিস্তানের শিল্পী আজমত। 14 নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় গাইবেন দুজনে। তাদের এই কনসার্টের নাম রাখা হয়েছে আলী আজমত অ্যান্ড নগরবাউল জেমস লাইভ ইন ঢাকা। আজ পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের 49তম জন্মদিন। অভিনয়ের পাশাপাশি তিনি যেমন ভালো গাইতে পারেন, তেমনি গানের সুর ও গীত রচনাও করেন। কারিনা কাপুরের বিপরীতে আর অভিনয় করতে চান না সাইফ আলী খান। সদ্যই এক অনুষ্ঠানে এমনটা জানান নবাব পুত্র। বলেন, দুজনের মতামতেই এমন সিদ্ধান্ত। ভারত ট্যুর বাতিল করল বিশ্বখ্যাত রক ব্যান্ড পাম্পকিন্স। কথা ছিল 11 অক্টোবর বেঙ্গালুরুতে এবং পরদিন মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে গাইবে দলটি, কিন্তু লজিস্টিক সমস্যার পাশাপাশি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকায় বাতিল হয়েছে কনসার্ট। 5 বন্ধু ঘুরতে গিয়ে সম্মুখীন হবেন ভৌতিক অভিজ্ঞতার, এমন প্রেক্ষাপটে নির্মিত ওয়েব সিরিজ নিশির ডাক। জয়দেব মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে প্রধান 2 চরিত্রে আছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্ত। সাথে গল্পের টুইস্ট হিসেবে হাজির হবেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। 17 অক্টোবর থেকে হইচইতে স্ট্রিমিং হবে নিশির ডাক। ছোট পর্দা থেকে বড় পর্দা, তারপর ওটিটি, প্রতিটি ক্ষেত্রে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মিঠি ঝরায় মন ছুঁয়েছিলেন দর্শকদের হৃদয়। এবার তাকে দেখা যাবে ভিন্ন ছকে হইচইয়ের নতুন ভৌতিক সিরিজ নিশির ডাকে, যেখানে তিনি হাজির হচ্ছেন এক রহস্যময় ক্যামিও চরিত্রে। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা জয়দীপ মুখোপাধ্যায়, যিনি একেন বাবুর মাধ্যমে দর্শকের মনে গেঁথে আছেন। তবে এবার তিনি গোয়েন্দার ছক ভেঙে পা রাখছেন অতি প্রাকৃতিক ভয়ের জগতে। সিরিজের গল্পে রয়েছে 5 বন্ধু, যারা ঘুরতে গিয়ে জড়িয়ে পড়ে এক ভয়াল ঘটনার জালে। সেই রাতের পর তাদের জীবনে আর কিছুই আগের মতো থাকে না। এখানে ফুটে উঠবে 2 ভিন্ন সময়কালের গল্প, যেখানে বর্তমান আর অতীত মিশে যাবে অজানার অন্ধকারে। সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তকে, যাদের প্রথম ঝলক ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। আগামী 17 অক্টোবর হইচইয়ে মুক্তি পেতে চলেছে নিশির ডাক, আর এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে প্ল্যাটফর্মটির উৎসবের মরশুম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রথমবার অনস্ক্রিনে দেখা যাবে দক্ষিণের প্রভাস ও বলিউডের সঞ্জয় দত্তের লড়াই। ছবির নাম রাজাসাব। এই ছবিটি নির্মাণ করেছেন মারুথি দেসারি আর মুক্তি পাবে আসছে 9 জানুয়ারি। দক্ষিণে সুপারস্টার প্রভাস, যিনি বাহুবলীর পর থেকে প্রতিটি প্রজেক্টে ছুঁয়ে গেছেন তারকা খ্যাতির শীর্ষে, তাই তো এবার আসছেন একদম ভিন্ন অবতারে তার রাজাসাব ছবি নিয়ে। পরিচালক মারুতির হাত ধরে তৈরি হয়েছে রোমান্টিক হরর কমেডি, যেখানে প্রভাসের সঙ্গে রয়েছেন বলিউডের কিংবদন্তি সঞ্জয় দত্ত আর 2 গ্ল্যামার কুইন নিধি আগারওয়াল ও মালবিকা মোহনন। এই ছবির মাধ্যমে মূলত তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক করেছেন এই 2 নায়িকা।
দ্য রাজা সাব ছবির মূল গল্পে রয়েছে এক রাজসুলভ প্রেমের কাহিনী, যেখানে মিষ্টি রোম্যান্সের পাশেই হাজির হবে ভয় আর ফ্যান্টাসির রোমাঞ্চকর মিশ্রণ। আসছে নতুন বছরের 9 জানুয়ারি। সংক্রান্তির উৎসবের দিনে প্রভাস ভক্তদের মন জয় করতে কতটা সফল হবে তা জানতে অপেক্ষা করতে হবে দ্য রাজা সাব মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেট দুনিয়ায় হঠাৎই ঘুরছেন রণবীর দীপিকা জুটি। তাদের এই হাজির হওয়াটাই অবাক হয়েছেন নেটিজেনরা, কারণ দুজনেই ধারণ করেছেন মুসলিম সাজ পোশাক। কিন্তু কেন? আসলে বলিউডের এই হট কাপল অংশ নিয়েছেন আবুধাবির পর্যটন বিভাগের একটি বিজ্ঞাপনে, যেখানে হিজাব পরিহিত দীপিকা পাড়ুকনের সাথে লম্বা দাড়িতে ধরা দিয়েছেন রণবীর সিং। দুজনেই বিজ্ঞাপনের দৃশ্যে ঘুরে ঘুরে উপভোগ করছেন আবুধাবির সৌন্দর্য। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। স্বর্ণের রাজ্য বলে কথা, তাই তো স্বর্ণ দিয়েই গড়ল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সদ্য এই শেরজাতে আয়োজিত ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপোতে প্রদর্শিত হয় দুবাই ড্রেস, যেটি কিনা তৈরি করা হয়েছে 21 ক্যারেট স্বর্ণ দিয়ে, যার ওজন 10 কেজি। সম্প্রতি শারজাতে আয়োজিত ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপোতে সবার নজর কাড়ল এক স্বর্ণের পোশাক। দুবাই ড্রেস নামের এই পোশাকটি তৈরি হয়েছে খাঁটি 21 ক্যারেট স্বর্ণ দিয়ে, যার ওজন 10.8 কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতিমধ্যে এটিকে বিশ্বের সবচেয়ে ভারী স্বর্ণের পোশাক হিসেবে স্বীকৃতি দিয়েছে। আল রোমাইজান গোল্ড অ্যান্ড জুয়েলারি কোম্পানির উদ্যোগে তৈরি এই পোশাকটি শারজা ওয়াচ অ্যান্ড জুয়েলারি এক্সপোর প্যাভিলিয়নে প্রদর্শিত হয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী পোশাকটিতে 4টি মূল অলংকার রয়েছে। এগুলো হলো একটি সোনার নেকলেস, কানের দুল এবং বিশেষ হিয়া অলংকার। স্বর্ণের খাঁটি শিল্পকর্মের মতো সাজানো এই পোশাকটি রঙিন রত্নখচিত সূক্ষ্ম নকশা ও খোদাই দিয়ে তৈরি। এতে প্রতিফলিত হয়েছে আমিরাতি ঐতিহ্য ও কারুশিল্পের সমৃদ্ধি। সূত্রমতে দুবাই ড্রেসের অনুপ্রেরণা এসেছে আরব আমিরাতের ইতিহাস ও সংস্কৃতি থেকে, যা আধুনিক ছোঁয়ায় উপস্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যারা নতুন ফোন কিনবেন ভাবছেন, তাদের জানাবো এবারে সুখবর। দেশের বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো V60 লাইট। এই উপলক্ষে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠানের, যেখানে সঙ্গীত শিল্পী তাহসানের মনোমুগ্ধকর পরিবেশনার পাশাপাশি উপস্থিত সকলের মাঝে তুলে ধরা হয় এই ফোনের অসাধারণ ফিচারসমূহ। ভিভো V60 লাইটে আছে 3য় প্রজন্মের AI অরা লাইট পোর্ট্রেট টেকনোলজি, যা সাধারণ ফ্ল্যাশের চেয়ে 73 গুণ সফট লাইট দিয়ে ছবিকে করবে আরও ন্যাচারাল। 50 মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা ও AI মাস্টার HD অ্যালগরিদম ছবিতে আনে প্রফেশনাল টাচ। রয়েছে ঋতু পরিবর্তনকারী অসাধারণ ফিচার AI 4 সিজন পোর্ট্রেট, AI ইরেজ 3.0 ও AI এনহ্যান্স সহ AI ইমেজ স্টুডিও। সেলফির জন্য আছে সবার পছন্দের 32 মেগাপিক্সেল HD ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং। ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনের ফোনটি পাওয়া যাচ্ছে 5G এবং 4G 2 সংস্করণে, পাশাপাশি টাইটানিয়াম ব্লু আর এলিগ্যান্ট ব্ল্যাক কালারে। শরীরে নানা কারণে ব্যথা অনুভূত হয়। সেই ব্যথা থেকে মুক্তি পেতে আমরা নির্ভর করি ব্যথানাশক মেডিসিনের ওপর, কিন্তু এই পেইন কিলার ব্যবহারে আরও বড় ক্ষতি হয় স্বাস্থ্যের। এই জন্য প্রকৃতিতেই আছে এমন খাবার যা গ্রহণে মুক্তি মিলবে শরীরের সব ধরনের ব্যথা থেকে। জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটু কিংবা মাংসপেশির ব্যথা, ধরন যেমনই হোক না কেন, যে কোনো ব্যথা কষ্টদায়ক সবার জন্যই। তবে ঘরোয়া উপায়েও মিলতে পারে এই সমস্যার সমাধান। সেক্ষেত্রে প্রাকৃতিক কিছু খাবার খেতে পারেন ব্যথার ধরন বুঝে। এই যেমন বাতের ব্যথার সমাধান হতে পারে স্যামন মাছ। সামুদ্রিক এই মাছে আছে মেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া দেশি মাছের মধ্যে পাঙ্গাস, বোয়াল, রূপচাঁদায় আছে ব্যথানাশক উপকারী উপাদান, যা অন্ত্রের প্রদাহজনিত ব্যথা কমাতে সহায়তা করে। মাইগ্রেনের ব্যথা কমাতে খেতে পারেন কুমড়ো বীজ। ব্যথা সারাতে বেশ ভালো কাজ করে তিল বীজ।
এতে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম, যা মাথা ব্যথা এবং মাংসপেশির ব্যথা দূর করতে সাহায্য করে। অন্যদিকে ব্যায়ামজনিত ব্যথা থেকে মুক্তি পেতে পান করতে পারেন কফি। আলসারের ব্যথা উপশমে কাজে আসতে পারে অ্যালোভেরা জুস। পোড়ার ব্যথা উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যালোভেরা জেল। গ্যাস্ট্রিকের ব্যথা এবং অন্যান্য জ্বালা পোড়ার প্রদাহ থেকে সৃষ্ট ব্যথা কমাতে খেতে পারেন চেরি ফল। ঋতুকালীন ব্যথা এবং পেশির ব্যথায় আদা হতে পারে উত্তম সমাধান। দীর্ঘমেয়াদী ব্যথা কমাতে খাওয়া যাবে দুধ এবং হলুদ গুঁড়ার মিশ্রণ। পিঠ ব্যথায় লাল আঙুর আর মাথা ব্যথায় খেতে পারেন পুদিনা পাতা। পায়ের কবজি এবং গোড়ালির ব্যথায় পুদিনা পাতা তেল মালিশ করলেও মিলবে সমাধান। আর যদি সীমা ছাড়াই যে কোনো ব্যথার মাত্রা, তবে দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বন্ধু মানেই ভরসা, হাসি, আনন্দ ভাগ করে নেওয়া। কিন্তু সেই বন্ধু যদি হয় স্ক্রিনের ভেতর বন্দি এক টুকরো কোড, তাতে কি মেশিন বুঝবে মানুষের মন, নাকি আমরা নিজেরাই হারিয়ে ফেলছি আসল সম্পর্কের মানে? প্রযুক্তির এই যুগে মানুষ আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড। পাড়া মহল্লা ছাড়িয়ে দেশ থেকে বিদেশ, অথচ আগের চেয়ে অনেক বেশি একা। কিন্তু কেন? কাছে থেকেও দূরে থাকার এই ঘাটতি পূরণে মেটার কর্ণধার মার্ক জাকারবার্গের নতুন সমাধান এআই বন্ধু, যে আপনাকে জানবে, বুঝবে আর পরামর্শ দেবে, ঠিক যেন পুরনো দিনের বেস্ট ফ্রেন্ড। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে মেটা স্মার্ট গ্লাস এআই এখন বন্ধুর মতো পাশে দাঁড়াতে চায় মানুষের। কিন্তু সমালোচকরা বলছেন, যে প্ল্যাটফর্ম আমাদের একাকিত্ব বাড়িয়েছে, তারাই আবার বন্ধুত্ব বিক্রি করতে চাইছে, যেন আগুন লাগিয়ে নিজেই আবার ফায়ার ব্রিগেড। আরও বড় বিতর্ক, মেটার চ্যাটবট শিশুদের সঙ্গে রোমান্টিক রোল প্লেতে যুক্ত হয়েছে। সমাজের নৈতিকতার জন্য এ এক অন্ধকার ইঙ্গিত। প্রযুক্তি যতই উন্নত হোক, একজন আসল মানুষের কাঁধে ভর দিয়ে হাসি কান্না ভাগ করে নেয়ার অনুভূতি কি কোনো এআই দিতে পারবে? যাদের পাশে কেউ নেই, তাদের জন্য হয়তো এআই বন্ধুই অনেক কিছু। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ভবিষ্যতের দুনিয়ায় বন্ধু মানে মানুষ নাকি মেশিন? ঠিক করতে হবে আপনাকেই। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।